नमस्कार सबाइके आज बीटीवी फ्रेंड क्लाबेर चतुर्थतम बर्षपूर्ति अनुष्ठान এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত অনুষ্ঠানের সভা মঞ্চে বিশেষ অতিথি হিসেবে যিনি আমার আগে বক্তব্য রাখলেন শ্রী তাপস মজুমদার মাননীয় চেয়ারম্যান ওবিসি কমিশন উপস্থিত রয়েছেন বিটিভি টিভির চ্যানেলের যিনি সিইও এবং বিটিভি ত্রিপুরা ফ্রেন্ড ক্লাবের যিনি ফাউন্ডার এবং আমার অত্যন্ত প্রিয় দিদি শ্রীমতী মনীষা পাল চৌধুরী মহোদয়া মঞ্চে উপস্থিত ন্যাশনাল রিদম মিউজিক্যাল ব্র্যান্ডের যিনি ফাউন্ডার এবং এই সংস্থার যিনি আরেকজন ফাউন্ডার ব্যক্তিত্ব মাননীয় রাকেশ সাহা মহোদয় উপস্থিত রয়েছেন সিস্টার গুড়ামুসলার যিনি উত্তরসূরি রিপ্রেজেন্টেটিভ শ্রীমতী সঙ্গীতা পাল মহোদয়া রয়েছেন বিটিভি ত্রিপুরা ফ্রেন্ড ক্লাবের সেক্রেটারি দীপান্বিতা দেব এছাড়া আমার সামনে উপস্থিত বিভিন্ন স্তরের ছাত্রছাত্রী ভাই বোনেরা অভিভাবক মণ্ডলী এবং বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাবের সমস্ত কর্মকর্তাগণ মিডিয়ার বন্ধুরা এবং অন্যান্য যারাই আছেন সজ্জন মণ্ডলী আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে আসার জন্যে তবে এটার জন্য একমাত্র আমি দায়ী এটা ঠিক নয় এটার জন্য দায়ী আছেন এই অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা শ্রীমতী মনীষা পাল মহোদয়া তিনিও দায়ী কারণ তিনি যখন আমাকে নিমন্ত্রণ করেছেন আমি তখনই বলেছি যে আমি আসতে পারবো না কারণ একই টাইমে আমার আরেক জায়গাতে প্রোগ্রাম আছে এবং সেটা আগে থেকেই বুকিং ছিল প্রজাপিতা ব্রহ্মাকুমারীর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প তারা 15 দিন আগেই আমাকে বলেছে সে অনুযায়ী রেজিস্টার্ডও হয়ে গেছে আমার ডায়েরিতে তো সেই কারণে আমি ওনাকে না বলেছি তো তিনি বলেছেন যে না আপনাকে আসতেই হবে তাই আমি বললাম তাহলে লেট হবে বলছে লেট হলেও আপনাকে আসতে হবে তো তার জন্য আমি একা দায়ী নই এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম এটা হাওয়েভার তো এখানে আসার পর যেটা মনে হলো সত্যি এক মহৎ উদ্যোগ ওনারা নিয়েছেন কিন্তু রাস্তাটা অনেকটা কঠিন তবে আমি বিশ্বাস করি কবির ভাষায় বিশ্বাস করি পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার শ্বেতা হতে সকলে আনিবি উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এই ভারতের মহামানবের সাগর তীরে আমরা যারা পশ্চিমের দরজা দিয়ে প্রবেশ করেছি আমার বিশ্বাস এখান থেকে নিশ্চয়ই আমরা কিছু দেব ঠিক তেমনি কিছু নিয়ে যাব দেনা এবং নেওয়া এটা আমাদের দেশের সংস্কৃতি এই দেওয়া এবং নেওয়া বলতে গিভ এন্ড টেক আমরা বলছি না কিন্তু যে আমি আপনাকে কিছু দিলাম বিনিময়ে আপনি আমাকে কিছু দিন এটা নয় এটা হচ্ছে আমাদের সংস্কৃতি কোনটা স্বামী বিবেকানন্দজি যেটা বলেছিলেন আত্মানাং মুক্তার্তাং জগদ্ধিতায়চ নিজের কল্যাণের সাথে সাথে জগতের কল্যাণ এই মানসিকতাই হচ্ছে ভারতের কৃষ্টি এবং সংস্কৃতি আর তারই হাত ধরে আজ বিটিভি ফ্রেন্ডস ক্লাব কাজ করার জন্য মানব কল্যাণে কাজ করার জন্য এগিয়ে এসেছে নিঃসন্দেহে আমি মনে করি এটা অত্যন্ত প্রশংসনীয় এবং গর্বের মুহূর্ত এবং ধন্যবাদের যোগ্য সেই কাজ এখানে অনেক ছাত্রছাত্রী ভাই বোনদের দেখতে পাচ্ছি অনেক অভিভাবকদেরকেও দেখতে পাচ্ছি এই সময়ের মধ্যে আমার এক বিশিষ্ট দার্শনিক কনফুসিয়ানের এক বক্তব্য মনে পড়ছে ওনার কোটেশন মনে পড়ছে তিনি বলেছিলেন আপনি যদি 1 বছরের পরিকল্পনা করেন তাহলে শস্য গাছ রোপণ করুন আপনি যদি 10 বছরের পরিকল্পনা করেন তাহলে বৃক্ষ রোপণ করুন আর আপনি যদি 100 বছরের পরিকল্পনা করেন তাহলে আপনার সন্তানকে সুশিক্ষিত তৈরি করুন লক্ষ্য রাখবেন শব্দের প্রতি 1 বছরের পরিকল্পনা করলে শস্য গাছ রোপণ করবেন মানে কি 1 বছরের মধ্যে শস্য বড় হবে আপনার সমস্ত সেখান থেকে আপনি ফল পাবেন লাভ পাবেন কারণ এটার ম্যাচুরিটি টাইম 1 বছরই
আপনি যদি 10 বছরের পরিকল্পনা করেন তাহলে গাছ লাগাতে হবে আজকের দিনে। 10 বছর পরে সেই গাছ বড় হবে, ফল দেবে, ফুল দেবে, অক্সিজেন দেবে, কাঠ দেবে, সব কিছু দেবে আপনাকে। আর আপনি যদি 100 বছরের পরিকল্পনা করেন তাহলে আপনার সন্তানকে সুশিক্ষিত তৈরি করতে হবে। ওয়ার্ড কল সুশিক্ষিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু শিক্ষিত বিবেকের অভাব। এই শিক্ষিত বিবেকের অভাব যদি না হতো তাহলে কেন বৃদ্ধাশ্রমে থাকবে মা বাবা? কেন এক সন্তানের জননী সন্তানকে ফেলে দিয়ে পরপুরুষের সাথে পালিয়ে যাবে? এই 1 সপ্তাহ আগেই তো আমরা খবর শুনলাম যে 5 মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে মেরে ফেললো মা। কারণ শুধুমাত্র একটাই, তার ব্যক্তিগত লালসার বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই সন্তান। এটা সম্ভবত সিপাহীজলার ঘটনা। এই খবর তো আমরা শুনছি যে বাবা টিএসআর এ চাকরি করে তার ছেলেকে বিষ খাইয়ে মেরে দিয়েছে 1 বছরের সন্তানকে। তার কি শিক্ষা নেই? সে কি লেখাপড়া জানে না? তাহলে কোন শিক্ষার কথা আমরা বলছি? আপনি আপনার সন্তানকে কোন শিক্ষা দিতে চাইছেন? আজকের দিনে যে সমস্ত গার্জিয়ানরা সকাল 5টার সময় ঘুম থেকে উঠতে হচ্ছে, আগের দিন রাত্রি কয়টায় ঘুমিয়েছেন সেটা গুরুত্ব না দিয়েও 5টার সময় এই কারণেই উঠতে হচ্ছে কারণ 6টার মধ্যে সন্তানকে স্কুলে দিতে হবে। তাকে স্নান করে, তাকে রেডি করিয়ে, খাবার দাবার দিয়ে, টিফিন বক্স তৈরি করে দিয়ে 6টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। তারপর আবার 10টার মধ্যে স্কুল থেকে আনতে হবে। সারাদিন তার সমস্ত দাবি, তার ইচ্ছাগুলিকে পূরণ করতে হবে। এগুলি করতে করতে আপনি কোথাও ক্লান্ত হয়ে পড়ছেন, কোথাও আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, কোথাও আপনার হৃদয়ে সুপ্ত সেই বাসনা যেগুলি ছিল, আপনার মনের যেগুলি ইচ্ছা ছিল, সেগুলি সুপ্ত প্রায় হয়ে একসময় লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। ঠিক না? এই সব কিছু করে যেদিন আপনার দেহ আর চলবে না, যেদিন আপনার কান ঠিক করে শুনবে না, আপনার পা যেদিন ঠিক করে চলতে পারবে না, আপনার দেহে যেদিন শক্তি থাকবে না, সেদিন যদি সহায়ক হিসাবে আপনার সন্তান পাশে না দাঁড়ায় তাহলে আপনার সারা জীবন বৃথা। ঠিক না বল? দিন অদর বলে এইভাবে আমি দুরাচার, আমার হইল না রে সাধন ভজন আসা যাওয়া সার। হ্যাঁ, এটা একটা গানের কলি বললাম আপনাদেরকে। আমার হইল না রে সাধন ভজন আসা যাওয়া সার। তাহলে এই কলিটা কিন্তু আপনার সেই দিন মনে পড়বে যদি না সেই সময় আপনার সন্তান আপনাকে সঙ্গ দেয়। এখন আজকালকের দিনে আমরা দেখছি সবাই ব্যস্ত হয়ে পড়েছে ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় কোনো প্রফেশনাল কোর্সে ডিগ্রি করিয়ে তাকে সেটেল করার জন্য। আমি বলছি তাকে সেটেল করুন, কিন্তু তাকে বেসিক শিক্ষা যেটা দরকার সেটা দিন। বেসিক শিক্ষা কোনটা? এই যে ঘরটা তৈরি হয়েছে তখন কিন্তু একটা ফাউন্ডেশন ফার্স্ট হয়েছে। উপরে যতগুলি ইট দেখছেন নিচে কিন্তু তার চেয়ে বেশি আছে, কারণ ফাউন্ডেশনটা বড়, তার উপরে দালানটা দাঁড়িয়ে আছে। তাহলে আপনি আপনার সন্তানের ফাউন্ডেশনটা ঠিক করে করতে হবে। আর এটা তখনই করতে পারবেন যখন আপনি গর্ব করে বলতে পারবেন যে আপনি একজন হিন্দু, আপনি ভারতবর্ষের নাগরিক, আপনি একজন এই দেশের কৃষ্টি সংস্কৃতির সাথে যুক্ত একজন ব্যক্তিত্ব। আপনি যখন পশ্চিমা সংস্কৃতিকে হায়ার করে নিজেকে মডার্ন তৈরি করার চেষ্টা করবেন, সন্তানকেও মডার্ন বানাবেন, তখন ওই সময় কিন্তু আপনাকে ফেস করতে হবে এই মডার্নিজমটা। তাহলে বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত কৃষ্টি সংস্কৃতি, সভ্যতা, মানবতা, মানবিক মূল্যবোধ, মনুষ্যত্ববোধ এটা যদি কোথাও থাকে সেটা হচ্ছে ভারতবর্ষ, সেটা হচ্ছে আমাদের কৃষ্টি সংস্কৃতি, আর কোথাও নাই। আমাদের দেশে এমনও কিছু মানুষ আছে পায়ের নিচে যদি পিঁপড়া পড়ে মরে যায় সারাদিন আফসোস করতে থাকে, নিজের গিল্টি ফিল করে, আরে আমার দ্বারা বোধহয় অনিষ্ট হয়ে গেছে, পাপ করে ফেলেছে। ঠিক না বল? কারোর পায়ে যদি পিঁপড়া পড়ে মরে যায়, কারোর গাড়ি বা বাইক দিয়ে যদি একটা বিড়াল মারে, সারাদিন কিন্তু কষ্ট পায়।
আরে আমার দ্বারা একটা জীব হত্যা হয়ে গেল, প্রাণী হত্যা হয়ে গেল। এই যে ভাবনাটা হৃদয়ে যে জাগ্রত হচ্ছে, এটাই আমাদের দেশের সংস্কৃতি। এটা অন্য দেশে হবে না। যদি হতো তাহলে ইসরায়েল এবং ফিলিস্তিনে এত লম্বা যুদ্ধ কেন চলতো? প্রত্যেক মিসাইলে কয়েক হাজার মানুষ মারা যাচ্ছে। আজ ইউরোপ এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করছে। আজ মিডল ইস্ট বলুন, ইউরোপ কান্ট্রি বলুন, সমস্ত জায়গাতে যুদ্ধ হচ্ছে। এগুলির মূল কারণ কি? এগুলির মূল কারণ হচ্ছে তাদের মধ্যে মানবিকতা বোধ নেই, মনুষ্যত্ব বোধ নেই, এবং এই যে মানব কল্যাণের ভাবনা, এটা তাদের মধ্যে নেই। এটা একমাত্র ভারতের মধ্যেই আছে, ভারতের কাছেই আছে। তাই আপনি গর্ব করুন, আপনি ভারতের একজন নাগরিক। ভারতের কৃষ্টির সংস্কৃতি উত্তম কৃষ্টির সংস্কৃতি, যেখানে মা বাবাকে পা ছুঁয়ে নমস্কার করা, এটা আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতিতেই বলা হয় আপনি ঠাকুরকে প্রণাম করার আগে আপনার মা বাবাকে প্রণাম করুন। আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন গান হয়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যে গান হয়, সেই গানগুলিতে বলা হয় আগে বন্দি মাতা পিতা, তারপরে গুরু, আর তারপরে দেবতা। মানে আগে আপনি কাকে বন্দনা করবেন? আপনার মাতা পিতা। মাতা স্বর্গ পিতা স্বর্গ, এটা আমাদের সংস্কৃতি। আপনি স্বর্গ দেখতে চান, আপনি এখন দেখতে পারবেন না, কিন্তু এখনই দেখতে চাইছেন, আপনার মাতা পিতাকে দেখুন, তাহলে আপনি স্বর্গ দেখতে পাবেন। তাহলে এই কথা বলার মতো মানুষ আমাদের সমাজে আজকের দিনে অভাব, আর এই সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষের আজ বড্ড অভাব। আজ আমরা পশ্চিমা সংস্কৃতিকে হায়ার করে আমাদের যে মূল সভ্যতা, বিশ্বের সুপ্রাচীন সমৃদ্ধশালী যে সভ্যতা, সেটাকে আমরা ভুলতে চলেছি, যেটা আগামী দিনের জন্য সবচেয়ে বিপজ্জনক। এখন কেউ স্যাটিসফাইড না জীবনে। এই যে ডিসস্যাটিসফ্যাকশন এসে গেছে, বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যেটাকে বলা হয় ইংলিশে, এক্ষুনি আমার চাই সবকিছু, এগুলি হচ্ছে ধ্বংসাত্মক, ডেস্ট্রাকটিভ মেন্টালিটি। এই জায়গা থেকে আমাদের সন্তানদেরকে বের করতে হবে। এখানে যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন, আপনাদের উদ্দেশ্যে দুই কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা ডক্টর বি.আর. আম্বেদকরের নাম শুনেছেন? কে কে হাত তুলুন? স্টুডেন্টস প্লিজ। ডক্টর বি.আর. আম্বেদকরের নাম শুনেছে সব স্টুডেন্ট? তিনি ভারতবর্ষের সংবিধান প্রণেতা। ডক্টর বি.আর. আম্বেদকরজি বলেছিলেন, লাইফ শুড বি গ্রেট রেদার দেন লং লাইফ। লম্বা জীবন বাঁচার চাইতে গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ জীবন আমাদের বাঁচতে হবে। এই যে গত 2 ঘন্টা যাবত আপনারা এখানে বসে আছেন, এই 2 ঘন্টার সময়ের মধ্যে ভারতবর্ষে লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, আর লক্ষ শিশুর জন্মও হয়েছে, ঠিক না বল? এই 2 ঘন্টায় আমাদের দেশে লক্ষ শিশুর যেমন জন্ম হয়েছে, লক্ষ মানুষ কিন্তু মারা গেছে। যাদের জন্ম হয়েছে তাদের নিয়ে কমেন্ট করার আমাদের কোনো অধিকার এই মুহূর্তে নেই, কারণ তারা সদ্যজাত, তারা নিষ্পাপ। কিন্তু যারা মারা গেছে তাদেরকে নিয়ে কিন্তু সমাজ কমেন্ট করবে। এখন এই যে আজকের দিনে যারা মারা গেল, কিংবা আমাদের রাজ্যেও যারা মারা গেল আজকে সকাল থেকে, কেউ না কেউ তো নিশ্চয়ই মারা গেছে। আমাদের সোশ্যাল মিডিয়াতে কিংবা টিভি চ্যানেলেও এখনো ব্রেকিং নিউজ হয়নি যে ওই লোকটা মারা গেল, তার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি, কিংবা আমাদের রাজ্যের লস হয়ে গেছে। এখন পর্যন্ত হয়েছে কি? পেয়েছেন আপনি? সোশ্যাল মিডিয়াতে পেয়েছেন? কেউ পাননি। তার মানে যে বা যারা মরেছে, দে অল আর লেমেন, তারা সবাই কমন পিপল, সাধারণ মানুষ। তাদের জীবনে ব্যতিক্রমী কিছু ছিল না হয়তোবা, কিন্তু তাদের আশপাশের যারা আছে তারা 2 রকমের কমেন্ট করবে তাদের প্রতি। আরে লোকটা মারা গেল, ভীষণ ভালো লোক ছিল, এই লোকটা মৃত্যুতে আমাদের ক্ষতি হয়েছে। আবার আরেকটা কমেন্ট করতে পারে, যাক এই লোকটা মরছে, বড় জ্বালাইছে রে, বা সমাজ রে, বাধ্য মরছে, ভালো হয়েছে, ঠিক না? আমাদের সিলেটি ভাষাতে এরকম বলে, মরছে ভালো হয়েছে, আপদ কমছে। তাহলে আপনি জীবনে 2 রকমের কমেন্ট পাচ্ছেন, এক হচ্ছে ব্যাড এন্ড এক হচ্ছে গুড। Now this is completely depend on you, how you want to see your life in front of the society. আপনি আপনার জীবনকে কিভাবে দেখতে চাইছেন? আমি বলবো স্বামী বিবেকানন্দকে পড়বেন আপনারা। স্বামী বিবেকানন্দজি বলছেন, when death is so certain, it is better to die a good cause
মৃত্যু যেহেতু অবশ্যম্ভাবী, ভালো কিছু করে মরে যাওয়াটাই শ্রেয়। তাই আপনাদের জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, স্থির করে নিন। আপনি এখন শিশু, কৈশোর, একসময় যৌবনে পা রাখবেন, প্রাপ্তবয়স্ক হবেন, পরিবার করবেন, বৃদ্ধ হবেন, মারা যাবেন। 1 সপ্তাহ 2 সপ্তাহ মানুষ আপনাকে মনে রাখবে, তারপর ভুলে যাবে স্বাভাবিক নিয়মে, প্রাকৃতিক নিয়মে। কিন্তু আজও আমরা কিছু মানুষকে ভুলি না। স্বামী বিবেকানন্দকে আমরা সারা জীবন ভুলতে পারবো না। পৃথিবী যতদিন থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, ততদিন তাকে আমরা স্মরণ করব। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভুলতে পারবো না। আমরা মহাত্মা গান্ধীজিকে ভুলতে পারবো না। আমরা এপিজে আব্দুল কালামকে সারা জীবন মনে রাখবো। এমন প্রচুর ব্যক্তিত্ব আছে যাদেরকে আমরা কোনোদিন ভুলবো না। কেন ভুলবো না? তাদের জন্মের কারণে? নিশ্চয়ই না, তাদের কর্মের কারণে। আমরা তাদেরকে স্মরণে রাখবো তাদের কর্মের কারণে। তাই একটা প্রবাদ আছে, জন্ম হোক জেতা তেতা, কর্ম হোক ভালো। ঠিক আছে? জন্ম হোক জেতা তেতা, কর্ম হোক ভালো। আপনার জন্ম কোন জায়গাতে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কর্ম। আপনার কর্মের মাধ্যমে আপনি মানুষের মনে বেঁচে থাকবেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন কর্মফল হেতুর্ভূমাতে সঙ্গহস্তি কর্মণি। আপনাকে আমাকে কর্ম করে যেতে হবে নিষ্কাম ফলের আশায়। ফলের আশা ব্যতীত আমাদের কর্ম করে যেতে হবে। তবে সেই কর্ম অবশ্যই যাতে ভালো কর্ম হয়, উত্তম কর্ম হয়। আমাদের জীবনে উত্তম থাকতে হবে। আর উত্তম হতে গেলে আমাদের ভারতবর্ষের পুরাণ, বেদ, শাস্ত্র, ধর্ম এগুলিকে বাদ দিয়ে কখনো আপনি উত্তম ব্যক্তি হতে পারেন না। আমি জানি আপনাদের অনেক অনুষ্ঠান আছে, আসতেও দেরি হয়েছে, অনেক পারফরমেন্স করবে অনেকেই রয়েছে। আমি বক্তব্য শেষ করার আগে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলবো, পয়েট গ্রাহাম বেলি বলেছিলেন, মানি লস্ট ইজ নাথিং লস্ট, ওয়েলথ লস্ট ইজ সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট। কারুর পকেট থেকে যদি টাকা হারিয়ে যায়, সেই টাকা আবার ফেরত পাওয়া যায়। কারোর স্বাস্থ্য কমে গেলে ডাক্তার দেখিয়ে ভালো মন্দ খেলে আপনার স্বাস্থ্য পুনর্বার ফিরে আসবে। কিন্তু একবার যদি কারোর চরিত্রে দাগ লেগে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, সেটা আর কখনো ফিরে আসে না। সমাজে যারা শ্রদ্ধাবান, যারা চরিত্রবান, তাদেরকেই মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে। যারা চরিত্রহীন, সামনাসামনি কিছু বলতে না পারলেও পেছন থেকে মানুষ ঠিক গালি দেয়। ঠিক বলছি না ভুল বলছি? তো আপনারা যারা গার্জিয়ান আছেন, আপনি এই বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে নিশ্চয়ই চলবেন। তার সাথে আপনার সন্তানকে সুশিক্ষা দেবেন, সংস্কার দেবেন। এই সংস্কার ভবিষ্যতে আপনার কাজে লাগবে। আপনি আজকের দিনে যা শেখাবেন, আপনার সন্তান তাই শিখবে। তাই সন্তানের সামনে কথা বলার আগে, ব্যবহার করার আগে, আচরণ করার আগে আপনার আচার আচরণটাও যাতে উত্তম আচরণ হয়, এটা যদি আপনি করতে পারেন, নিশ্চয়ই আপনার সন্তান সুশিক্ষিত হবে। আজকালকার সমাজে সত্যি বড় বিপজ্জনক সমাজের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এক স্বার্থবাদী সমাজ ব্যবস্থা, ব্যক্তিকেন্দ্রিক সমাজ ব্যবস্থা, যেখানে প্রত্যেকটা মানুষ দুঃখী, কেউ সুখী নেই। প্রত্যেকটা মানুষ দুঃখী, প্রত্যেকটা মানুষের জীবনে যন্ত্রণা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, ফ্যাটিগ, এগুলি থেকে ধ্বংসের দিকে যাচ্ছে, সুইসাইড কেস বাড়ছে। এই যে এগুলির মূল কারণ হচ্ছে আমরা আমাদের সংস্কৃতি থেকে দূরে গেছি, বেসিক স্ট্রাকচারটা আমাদের দুর্বল হয়ে পড়েছে, যার কারণে এই সমস্ত অবাঞ্ছনীয় কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমি মনীষা ম্যাডামকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি ওনার উষ্ণ অভ্যর্থনার জন্য এবং আন্তরিক নিমন্ত্রণের জন্য। আগামী দিনেও আপনাদের সাথে আরও বড় বড় অনুষ্ঠানে আমরা থাকব, এই প্রত্যাশা রাখি। সবার সুস্থ সুন্দর জীবন কামনা করছি। সবাই খুব ভালো থাকবেন। ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সবার জীবন পূর্ণতায় বড়ে উঠুক। ওম পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।